পঞ্চানন বর্মার বংশধর, বেশি কথা কবু না, মই চিলিয়া রায়ের বংশধর। মই পঞ্চানন বর্মার বংশধর, মই চিলিয়া রায়ের বংশধর পরিচয় দেয় যে মানে একটা যে পাওয়ার দেখায়। ওরা তো মরি গেছে, উমরা কিছু কাজ করে গেছে আমার জনজাতিক, আমার জাতিমাটিক উন্নত, আমার ভাষা কৃষ্টিক একটা যথেষ্ট সম্মান মান দিয়ে গেছে। উমরা তো ইতিহাস তৈরি করি মরি গেছে, কিন্তু উমরে ইতিহাস টানিয়ে আমরা এলামও চড়ি ধরছি। আমাকেও তো কিছু কাজ করার দরকার আছে নাকি? উমরা তো চলে গেছে, আমার জাতি মাটি গর্বিত করি থুয়ে চলে গেছে। উমার পরিচয় আমরা দেওয়ার পাই খুব ভালো, আর সেটার জন্য আমরা গর্বিত হই, সেটার জন্য আমরা সেই গর্ববোধ করি। কিন্তু উমার যে জাতি মাটির লোক আমরা যে যে পরিচয় এখান আমরা দেই, আমাকেও তো তার কর্তব্য কিছু দায়িত্ব নেওয়ার দরকার আছে না সেই জাতি মাটিটার জন্যে। সেই দায়িত্বটা কিন্তু নেওয়ার আমরা সবাই ভয় খাই। জাতি মাটির নাম করি সবাই বীরত্বগিরি দেখায়, সোশ্যাল মিডিয়াত বীরত্বগিরি সবাই দেখায় যে মই পঞ্চানন বর্মার বংশধর, বেশি কথা কবু না, মই চিলিয়া রায়ের বংশধর। ঠিক আছে, এটা ভালো, বংশধর হই আমরা, কিন্তু আমাকেও সেই বীরত্বর কিছু কর্ম করিবার দরকার আছে। আমাকেও কিছু চিলিয়া রায়ের মতো যোদ্ধা তৈরি হওয়ার দরকার আছে। আমাকেও পঞ্চানন বর্মার মতো কর্ম প্রদর্শন করার দরকার আছে, বা আমাকে কর্ম করার দরকার আছে। আজকের দিনত দাঁড়িয়ে আজ আমার জাতি মাটি যে কন্ডিশন সিচুয়েশনত পড়ি আছে, অবশ্যই আমার উমার মতো কাজ করার মতো দায়িত্ব নেওয়ার লাগবে আমার ইয়ং এর ঘরের। কিন্তু সেই দায়িত্ব না নিয়া মানে আমরা ডায়লগ মারি যাই আমরা সোশ্যাল মিডিয়াত, বা আমরা সেই একটা উমার করা ক্ষমতা দেখে আমরা সেই ক্ষমতা মানে প্রকাশ করি যে মই উমার বংশধর। ওই পাওয়ার কোনা বেশিরভাগ আমার মানসিকগুলা বা চ্যাংড়া ব্যাঙার ঘর ওই সোশ্যাল মিডিয়াতে ফাঁকাও ফাঁকাও করে, তার বাইরে তো মুই বেশি একটা কিছু দেখিবার পাং না। আর বাইরে আসলে অরিজিনালি আমার বুকত ফাঁকাস ফাঁকাস করে ভয় খাই। দেখো আমার জাতি মাটিক বা আমার জাতি মাটি ভাষা কৃষ্টিক নিয়ে যদি কাহো একান্তভাবে ভাবি বা কাজত আগে আইসে কাহো করেছেন রাজনীতির স্বার্থে, কাহো স্বার্থ চরিতার্থ করিবার জন্যে। লিগেল লিগেল যে সঠিক লোক বা লক্ষ্য, যে এই জাতিমাটি উদ্ধার বা জাতিমাটির ভাষা কৃষ্টি সংরক্ষণের যে সঠিক উদ্দেশ্য লক্ষ্য, সেরকম লোক কিন্তু আমরা একনিষ্ঠ খুঁজি খুব কম পাই। প্রয়োজন আছে যে রাস্তা আমরা দেখে দিয়ে গেছি হামাক, সেই রাস্তা যদি নতুন কোনো রাস্তা তৈরি করি নাও পাই, কমসে কম উমর দেখা রাস্তা দিয়ে আমাক চলার দরকার আছে, আমাক কর্ম করার দরকার আছে। চিলিয়া রায়ের মতো হামাক পরিচয় দেওয়ার মতন হামারের মতো লোকের তৈরি হওয়ার দরকার আছে। পঞ্চানন বর্মার মতো দায়িত্ব নিয়ে আমাক আগে যাওয়ার মতো লোকের দরকার আছে। কাউ কিন্তু সেই দায়িত্বটা নিয়ে কাউ আগে আসিবা চাই না, আমরা সবাই ভয় খাই। আর এগুলো বিষয় নিয়ে যদি কাহু এখন জানে বা কাহু যদি এখন শিক্ষিত থাকে, তাই দেখবেন তত্তরি ফল পরীক্ষানের সার তার পাঁচিলের হাত দেওয়া মুশকিল। কন্ডিশন এমন দাঁড়িয়েছে। একনিষ্ঠ যদি বর্তমান মানে সময় অনুযায়ী দেখা যায় যে আমার জাতিমাটিক বা ভাষা কৃষ্টি রক্ষার জন্যে সবাকে ইয়ং যোদ্ধা বা সবাকে কিন্তু আগে এসে দরকার আছে, সবাকে দায়িত্ব নেওয়ার দরকার আছে, সবারই কর্তব্য পালন করার দরকার আছে। উপর থাকিয়া সোশ্যাল মিডিয়া ওই চিলেরায় বা পঞ্চানন বর্মার বংশ পরিচয় দিলে আমার কাজ হইবে না। তো আমার পরিচয় দেওয়ার সাথে সাথে আমার কর্ম করার দরকার আছে। কেমন করি আমার জাতি মাটি বা ভাষা কৃষ্টি রক্ষা করা যায় বা আরো আগে নিয়ে যায়, সেই নিয়ে ভাবনা চিন্তা করার বা দায়িত্ব নেওয়ার কর্তব্য নেওয়ার দরকার আছে আমার। যে পদ্ধতি হোক ডিসকাশন করার দরকার আছে, যে পদ্ধতি হোক না কেন, গণতান্ত্রিক পদ্ধতি হোক, প্রয়োজন পড়িলে গণতান্ত্রিক পদ্ধতি, যে পদ্ধতি আমাক অবলম্বন করি লাগবে সেই পদ্ধতিতে আমাক যাওয়ার দরকার আছে। অবশ্যই যাওয়া খাবে, কারণ জাতি মাটি ভাষা কৃষ্টি রক্ষা করিয়ে লাগবে, আর আইসে দিনত আরো ভালো স্থান দেওয়ার লাগবে। মানুষ দিন দিন উন্নত হয়, কিন্তু আমরা ডাবি যাওয়া যাচ্ছি। এই বিষয়টা নিয়ে মুই এখন লাইভত আসিয়ে আলোচনা করিবার চালুম, তাই এমন নেটওয়ার্ক কানেকশন মানে বারে বারে লাইভটা মোর কাটি যাচ্ছেন, তো সেই কারণে লাইভটা আমি আলোচনা করিবার পারলাম না। তো একটা ভিডিও ক্লিপ রেডি করলাম স্যার, সেই ভিডিওটা আমি পাবলিশ করিম। তো বিষয় হইল আমার মানসিকগুলোর একটা বিশেষ দোষ আছে, মানে দোষ আমরা দেখি পাই যে আমরা কি জানেন, আমরা আগে যাওয়ার খুব ভয় খাই। আমার মানুষগুলা বিশেষত্ব একটা লক্ষ্য মানে দিক, দুর্বল দিক, আমরা বেশিরভাগ মানসিক কি আগে দেই,
আগে দিয়ে ঝান্ডা ধরে দিয়ে পাঁচ পাকে থাকি আমরা। আগ পাকে কাউকে আগে দিয়ে পাঁচ পাকে ওই হাত ঝাড়িয়ে কোনো কোনো ফায়দা নাই। আমরা দেখি আসি ধরছি তো, আর এই দেখাগুলো আমার দেখার দরকার আছে। আমার যদি জাতি দরদি মানুষগুলোও আছে, আমার যে সংগঠনগুলো আছে, আমরা যে আজ দিন থাকি সেই দিন থাকি যে আমার দাবিগুলো আমরা জানে আসি ধরছি, লক্ষ্য মানে আমার যে ফলস্বরূপ বেশিরভাগ আমরা কিন্তু প্রতারণার শিকার। তো এই জিনিসগুলো থেকে আমাক যথেষ্ট পরিমাণে শিক্ষা নেওয়ার দরকার আছে যে আমাক সবাকে জ্ঞানপূর্বক আমাক কাজত লাগাতে হবে। যদি একান্ত জাতি মাটি ভাষা কৃষ্টির দরদি আমরা মনে করি থাকি বা আমাক দরকার আছে প্রয়োজনীয় মনে করি থাকি, তাহলে অবশ্যই আমাক সগাকে এসে খাবে পাওয়ারের সাথে করি। পাঁচ পাকে ঝান্ডা ধরি থাকলে হবে না, সেই জ্ঞান বিবেক সবাকে বুদ্ধি কাজত লাগবে। হ্যাঁ, প্রয়োজন আছে সবাকে একজন সামনাত আইসিয়া লোকের দরকার হয় ঠিকই, কিন্তু পাঁচ পাকের লোকগুলোরও জানা দরকার আছে। আইন সম্বন্ধে বা ভাষা কৃষ্টি সমস্ত সম্বন্ধে অবগত হওয়ার দরকার আছে। আর অবগত না থাকলে যাই যেটা আসি বুঝাবে তার সেটা বুঝিয়ে দেওয়ার দরকার আছে, ওইটাই আমরা বুঝি নিয়ে চলিমু। কিন্তু এমন করে বুঝিলে হবে না, তো মানসিলে আমার ঠকিতে থাকবো। আমার যে মানসিগুলো আছে খুব সাদা সিধে মানুষ, আর মানসিগুলো আমার ঠকিয়ে আসি হচ্ছে। তো আমরা রাগ দেখে যাই বা মানুষের উপর দোষ চাপে যাই যে ও এটা করেছেন, ইয়ে এটা করেছেন, ইয়ে ভুল করিছে, ও ভুল করিছে, তার জন্য হয় না। ভুল নিজের হাতত নেওয়ার লাগবে আমার। যদি যদি আজকে আমরা আমার নিজের ভাষায় কথা কোয়ার না পাই, আমার যদি দাপন না থাকে, তাই এক ভাগ হইলেও মোর দোষ নেওয়ার লাগবে। মোর নিজের প্রতিটা ব্যক্তির এইভাবে নিজস্ব ব্যক্তিগত দোষ নেওয়ার লাগবে। কারণ এটা কারো উপর দোষ চাপিয়া কোনো ফায়দা নেই। যেগুলা ঘটে গেছে ওগুলা বিগত দিন, ওগুলা হয়া গেছে, কিন্তু আইসা দিনত কেমন করি আমাকে এই জিনিসটা সলিউশন সমাধান করা যায় বা আমাকে কেমন করি এই জিনিসটা অগ্রাধিকার পাওয়া যায়, আমার ভাষা কৃষ্টিকে রক্ষা করা যায়, সেই সেই দিকটা কিন্তু আমাকে ফোকাস দেওয়ার দরকার আছে, আগে এসের দরকার আছে। আর তার জন্যে সবাকে স্বজ্ঞান নিয়ে আসির লাগবে। হ্যাঁ, মুই অবশ্যই মুই কংসেন মোর ভিডিওর মাধ্যমে যদি কোনো ধরনের মন্তব্য তোমার মনে হয় বা যে কোনো ধরনের মন্তব্য হয়, তোমরা অবশ্যই মোর কমেন্ট বক্স তোমরা ভিডিওর মাধ্যমে কমেন্ট করি যান। একলাই কংসেন না যে মুই নিজে বাঙি ফেড়া, মুই একলাই বাঙি অনেক কিছু করিবার পাই, এটা কিন্তু ভাবনা নমায় মোর। কিন্তু একনিষ্ঠ যদি আমার প্রয়োজনীয় মনে করি, তাহলে আমার কোন পথ অবলম্বন করি লাগবে বা কেমন করি আমার স্বাধীনতা বা আমার কেমন করি ভাষা কৃষ্টির রক্ষা পাবো, সেই যদি আমার সেই ভাবনাগুলো আমার ভাবা খায়, তাহলে কিন্তু আমার সবাকে ভাবিবার দরকার আছে। সববারে মাথাতে সেই জিনিসগুলো খেলেবার দরকার আছে। কারো উপর দায়িত্ব ছাড়ি দিয়ে পাঁচ পাকে হাত ঝাড়িলে কোনোভাবে হবে না, কেনে হবে না। তার কারণ হলো যায় এক পাকে যায়, এই যে কয় যে যায় লঙ্কা যায় তাই রাবণ হয়। রাবণ বানাইলে আমার কাজ চলবে না। আমার আমার লক্ষ্য কি, মোট কথা কি, আমার যে মেন বিষয়গুলো যে আমার যে থাকে, আমার জাতি ধরে যে আমার যে আন্দোলনগুলো চলেছেন, যদি একটা যদি কনফার্ম কথা কোয়া যায় যে আমার জাতি দরদি যে আন্দোলনগুলো যে যদি পাওয়ারফুল, মানে আইজ অব্দি যে কোনো সুরাহা পাইছেন না, তার বিশেষ কারণ হলো সবাই নিজেকে বড় স্টাবলিশ করিবার চায়। নিজে বড় দেখাবারের জন্য আজকে মোর মোর যতটুকু মানবতা, মোর বিবেক হিসেবে বা মোর যতটুকু জ্ঞান ধারণা দেখা অনুযায়ী মুই যতটুকু ভাবং যে আজকে আমার যে যত দাদি আদি জাতি দরদি বা যে কোনো যে আন্দোলনগুলো আছে, মুখী আন্দোলনগুলা বিশেষত্ব নিজেকে স্থাপত্য বা নিজে স্থায়িত্ব করার জন্যে আজকে হয়তো আমার এই জনজাতিটা এলাম অব্দি উদ্ধার হওয়ার পাইছেন না। না হলে এতগুলা সংগঠন আছে, এতগুলা আন্দোলন হয়েছেন, এত কিছু জোর জাপটা উত্তর, মানে এত কিছু ফাটাফাটি চলেছেন, তারপরেও আমরা সুরাহা পাই না। কেনে সবাই মিলে একটা হওয়ার পাই না? প্রয়োজন আছে না আমার মানসিক? মানুষক যদি আমরা বিরোধিতা করি বা আমার লোকে যদি আমার বিরুদ্ধে ফসকে, তারও জন্য দোষী আমরা। কাহো যদি আমার উপর রাগ হয়ে থাকে, তারও জন্য দোষী আমরা। আমার দোষী বানারই দরকার আছে, কারণ দোষী না বানাইলে আমরা আমার রাস্তাতে আসিরই পাবো না। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুই আপিল করি, খালি সোশ্যাল মিডিয়ার বংশর পরিচয় দিয়া কোনো ফায়দা নেই, বা সোশ্যাল মিডিয়া দিলেও কোনো আপত্তি নেই, সেটারও জন্য আমি কংসেন না। কিন্তু কর্ম করিবার প্রয়োজন আছে, কর্মর উপর দিয়ে কোনো শক্তি নেই।
কর্ম করার দরকার আছে, আর সবাকে এই কর্ম সাথ দেওয়ার দরকার আছে। কাউকে আকপাকে ঠেলে দিয়ে পাশপাকে হাত ছাড়িয়ে কোনো ফায়দা নেই, কোনো লাভ হবে না। তার ফলস্বরূপ আমরা মেলা পাচ্ছি। তো আইসো জাতি দরদি মানসিগুলা, জাতি দরদি দাদা ভাই সবাই সচেতন হোক, সবাই আগে আসুক। আর লক্ষ্যটা কি আছে আমার, সেই লক্ষ্যর প্রতি সবাই ফোকাসিং করুক। না হইতে থাকবে, যাইতে থাকবে, নানান ধরনের নানান ভিডিওর মোর নানান ধরনের ভাবে মোর ভিডিও, নানান ধরনের আলোচনা আসিতে থাকবে। তো সেই সাথে কম মোর যদি ভিডিওগুলো তোমাক ভাল লাগে, অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেন। আর পেজটা যদি মোর নতুন ভিডিও দেখে দিচ্ছেন, তাহলে কি মোর এখানে শক্তির দরকার আছে, তো সবাই এসে সাপোর্ট করেন, ফলো করেন। আর দণ্ডবোধ, মই প্রাইড ভবন। মোর কথাগুলো যদি তোমাক ভাল লাগে, অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করেন। আর নতুন দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করেন। ভালো থাকেন, টাটা, দেখা হবে পরের ভিডিও।